আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন ফিরে দেখা জুলাই বিপ্লবে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। আমাদের আজকের প্রতিবেদনটি লিখেছেন মাহমুদ আশিক। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 4 জুলাই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল টান টান উত্তেজনা। 24-এ এদিন একদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অন্যদিকে আন্দোলন ঠেকাতে বিভিন্ন আবাসিক হলে ছাত্রলীগের অবস্থান। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। মহাসড়ক, রেলপথ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবখানেই উচ্চারিত হতে থাকে একটাই দাবি, কোটা ব্যবস্থার সংস্কার। তখনও সরকার পতনের ডাক আসেনি। দিনব্যাপী শিক্ষার্থীরা সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, দালালি না, রাজপথ রাজপথ রাজপথ, 18 হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ও দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক প্রভৃতি স্লোগান দেন। 2024 সালের 4 জুলাই বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে সন্ত্রাসীদের এসব হামলায় দমানো যায়নি শিক্ষার্থীদের। সন্ত্রাসীদের দেশি বিদেশি অস্ত্রের বিপরীতে শিক্ষার্থীরা ইট, পাটকেল ও লাঠিসোঁটা দিয়ে প্রতিরোধ গড়ে তুলে 4 দফা দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যায়। সেদিন ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা আরিচা, ঢাকা বরিশাল, খুলনা ঢাকা, খুলনা যশোর ও খুলনা সাতক্ষীরা মহাসড়কে শিক্ষার্থীদের বাধার মুখে স্থবির হয়ে পড়ে যানবাহন চলাচল। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে ট্রেন থামিয়ে দেন এবং টানা 2 ঘন্টা বিক্ষোভ করেন। 4 জুলাই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ঠেকাতে মার মুখে অবস্থানে ছিল ছাত্রলীগ। মাস্টারদা সূর্য সেন হলে সকাল 10টার পর মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিলেন হল শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান শৈশব। প্রায় আধা ঘন্টা শিক্ষার্থীদের ভেতরে আটকে রাখা হয়। এছাড়া বিজয় 71 হল, জহুরুল হক হল, হাজী মোহাম্মদ মোহসিন হল এবং জসিমউদ্দিন হল সহ অন্তত 21টি হলে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভয় ভীতি দেখান ও বের করে দেওয়ার চেষ্টা করেন। সেই রাতের ঘটনা স্মরণ করে ইমরান জোবায়েদ নামে এক শিক্ষার্থী বলেন, আন্দোলনকারীদের রুখতে ছাত্রলীগ কখনো গেটে তালা ঝুলিয়ে, কখনো হল থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। রাতভর উত্তেজনার মধ্যে অমর একুশে হল থেকে আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলমকে বের করে দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির অনুসারীরা। তবে সাধারণ শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধের মুখে ছাত্রলীগের ক্যাডাররা পিছু হটতে বাধ্য হয়। শিক্ষার্থীরা ঘোষণা দেন, কোনো হলে হামলা হলে তারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। এদিন দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করে। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ চলাকালে ছাত্রলীগের এক নেতা মোটর সাইকেল চালিয়ে অবরোধের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের হামলায় অন্তত 3 জন শিক্ষার্থী আহত হন। এর আগে উপাচার্য ও প্রক্টর এসে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলেও শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় ছিলেন। ছাত্রলীগের হামলা ও হুমকির মুখেও দমে যাননি সাধারণ শিক্ষার্থীরা। ঢাকার শাহবাগ মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব, ফার্ম গেট, পল্টন ও মগবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো টানা 5.5 ঘন্টা অবরোধ করে রাখা হয়। ফলে রাজধানীর রাজপথগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শহর কার্যত অচল হয়ে পড়ে। ঢাকার বাইরেও আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি 2 ঘন্টা আটকে রাখেন, যার ফলে ঢাকা জামালপুর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি ও রাঙামাটি মহাসড়ক অবরোধ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবল বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবস্থান নেন। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মহাসড়ক অবরোধ করে দাবি আদায়ের জন্য বিক্ষোভ করেন। খুলনার 0 পয়েন্টে অবরোধের ফলে ঢাকা, যশোর ও সাতক্ষীরাগামী সড়কের প্রবেশমুখগুলো বন্ধ হয়ে যায়। এদিন সন্ধ্যায় শাহবাগ মোড় ছেড়ে যাওয়ার সময় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের নেতৃত্ব দানকারীরা। দাবি আদায় 7 জুলাই দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলেন তারা।
কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, আজ আমাদের কর্মসূচি স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আমরা আগামীকাল শুক্রবার তথা 5 জুলাই 2024 অনলাইন ও অফলাইনে গণসংযোগ করব এবং এই কর্মসূচি সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে। এরপর শনিবার তথা 6 জুলাই 2024 বিকাল 3টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল করা হবে। রোববার তথা 7 জুলাই 2024 সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করা হবে। এই ছিল আমার দেশ ফিরে দেখা জুলাই বিপ্লবের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।